জন্মের আগেই বাবাকে হারালেন। ওরে মুসলমান ভাইরা আমার, জন্মের পরেই মাকে হারালেন। 6 বছর বয়স, 4 বছর বয়স পর্যন্ত আমার রাসূল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হলেন। মা হারা, বাবা হারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, একবার হৃদয়ের গভীর থেকে চিন্তা করে দেখুন, যে সন্তানের জন্মের আগেই মা বাবা হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, তার অবস্থা কেমন হতে পারে? করুণ অবস্থা। না পেয়েছে বাবার আদর, না পেয়েছে মায়ের আদর, কষ্টে আমার রাসূল বড় হয়েছিল মুসলমান। মায়ের মৃত্যুর পর আমার রাসূল তার দাদা আব্দুল মুত্তালিবের কোলে লালিত পালিত হচ্ছেন। আল্লাহর কি পরীক্ষা! আমার রাসূল যে রাসূল হবেন, ছোট্ট অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা শুরু করেছেন। রাসূলের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে দিলে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখুন, বাবাও নাই, মাও নাই, শেষের নির্ভরশীল একটা জায়গা দাদাও মারা গেল। নবীর অবস্থা কি হতে পারে? শিশু মুহাম্মদ ব্যাকুল পাগল পারা, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্টের ভিতরে বড় হলেন। দাদা যখন মারা গেলেন, মুসলমান চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা ঘরে লালিত পালিত হচ্ছেন, যে ঘরে এক বেলা খাবার খেলে 2 বেলা খাবার খেতে পারি না। একদিন খাবার খেতে পেলে তার পরের দিন খাবার খেতে পাই না। গরিব অসহায় চাচা। আবার রাসূল ছোট্ট থেকে ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীল বানিয়েছেন কি? খেয়াল করে দেখবেন, কোন সন্তান ভালো হবে কি খারাপ হবে, মেধাবী হবে কি ব্রেন কাঁচা হবে, ছোট অবস্থা থেকে